নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ভীষণই ক্রিস্পি এবং টেস্টি একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। আর সেটা হলো পটেটো ফিঙ্গার্স। এই রেসিপিটি স্টার্টার হিসেবে ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনি সার্ভ করতে পারেন। তাছাড়াও গরম গরম চায়ের সাথে বিকেলের আড্ডা এই রেসিপিটি কিন্তু জমিয়ে দিতে পারে। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4টে সেদ্ধ আলু নিয়েছি। এখন সেদ্ধ আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। আলুটাকে এভাবে গ্রেট করে নিলে তাহলে আলুর মধ্যে কিন্তু কোনো রকম লাম্প থাকে না, তাহলে রেসিপিটি বানাতেও সুবিধা হয় এবং খেতেও ভালো হয়। এখন এখানে আমি ব্রেড ক্রাম্বস অ্যাড করে দেব 5 টেবিল চামচ পরিমাণ। প্রয়োজনে আরও ব্রেড ক্রাম্বস দিতে হতে পারে। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে আর যে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, যেমন গরম মশলা গুঁড়ো বা যে কোনো মশলা কিন্তু দিতে পারেন নিজেদের স্বাদ মতো। এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নেব। এই রেসিপিটি কিন্তু ভীষণই সহজ, খুব চটপট এটা বানিয়ে ফেলা যায়। দেখতে পাচ্ছেন আমার একটা সুন্দর স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এখান থেকে এখন আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি অনেকগুলো ছোট ছোট টুকরো কেটে নিয়েছি। এখন হাতের সাহায্যে একটা অংশ নিয়ে এভাবে চেপে চেপে ঘুরিয়ে একটা বল বানিয়ে নেব। তারপর সেটাকে এভাবে প্রেস করে এরকম লম্বা ফিঙ্গার্সের শেপ দেব। এখন একটা ট্রেতে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস ছড়িয়ে নিচ্ছি প্রথমে, যাতে ফিঙ্গার্সগুলো এর উপর রাখার পরে চিপকে না যায়। এখন ফিঙ্গার্সগুলো আমি ট্রেতে রেখে দিচ্ছি। একই রকম ভাবে আমি অনেকগুলো ফিঙ্গার্স বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন উপর থেকে কিছুটা ব্রেড ক্রাম্বস আমি ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটি দেখলেন কত সহজে কিন্তু হয়ে গেল। এখন এটা ভেজে গরম গরম সার্ভ করার পালা। আর ভাজার জন্য কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। এখানে কিন্তু এটা ডুবো তেলে ভাজতে হবে। সেটার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল নিয়ে হাই ফ্লেমে এটাকে গরম করতে বসিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি পটেটো ফিঙ্গার্সগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারেন। বাড়ির বাচ্চারা কিন্তু এই রেসিপিটি পেয়ে ভীষণ খুশি হবে। এখন সবগুলোকে মাঝে মাঝে হালকা একটু উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার পটেটো ফিঙ্গার্সগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। একই পদ্ধতিতে সবগুলো পটেটো ফিঙ্গার্স আমি ভেজে তুলে নিয়েছি। আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণই ক্রিস্পি এবং টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে রেসিপিটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি।